ওহে কুপুরি করেছো যারা, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছো, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছো, যারা আল্লাহর ইসলাম থেকে অস্বীকার করে দূরে সরে গিয়েছো, তোমাদেরকে এই জমিনে আমি কিছু অবকাশ দিয়ে থাকি যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। অবকাশ দেয়া হয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, আসতে বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে, ডর লাগে আপনাদের, ভয় করে? সবাই বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে, ছেড়ে দিয়েছে, কথা বলেন ছেড়ে দিয়েছে। আল্লাহর দ্বারা সবচাইতে শক্ত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুন মুহিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শিক্ষা এই আয়াতে রেখেছেন। প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যাদেরকে অবকাশ দেয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে। দ্বিতীয় মধ্যম অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যারা এই অবকাশ পাওয়ার পরে নিজেদেরকে উত্তম মনে করো, এই অবকাশটাকে উত্তম মনে করো, তাদের জন্য সাবধান করে দিলেন আল্লাহ আযাবুম মুবিন, শক্ত আযাবের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ জমিনে কাউকে ছেড়ে দেয় না, ছাড় দিয়ে দেয়, অবকাশ দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু সময় দিয়েছেন, এই সময়ের পরে আমাদেরকে আর জমিনে থাকার কোনো সুযোগ আল্লাহ দিবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার নামকরণ করেছেন। এই সূরার নাম হচ্ছে মাদানী যুগে এই সূরা নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম রেখেছেন মাদানী সূরা। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে। 114 সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলার সূরার নামকরণ করেছেন, সবগুলা সূরার নাম আমার আল্লাহ নির্ধারণ করেছেন। তার মানে যত সূরার নাম আল্লাহ নির্ধারণ করেছেন, জমিনে কোনো সূরার নাম নির্ধারণ হয় নাই, আল্লাহর আরশে আল্লাহ নাম নির্ধারণ করেছে। আমার ভাইরা, এই নামকরণের তিনটা প্রেক্ষাপট বাজায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সবাই জবান খুলে বলে, আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান, আল্লাহ সূরার নাম রেখেছেন আলী ইমরান। আল্লাহ বললেন মূসা আলাইহিস সালামের যেই যুগ থেকে শুরু হলো, মূসা থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যবর্তী যত নবী এসেছে, সকল নবীদেরকে আল্লাহ আলী ইমরানের নবী হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম আলী ইমরান রেখেছেন। আমার ভাইরা, এই সূরাটি তিনটি ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা তিনটি ভাষণে বিভক্ত হয়েছে। 1 নম্বর ভাষণ হচ্ছে 1 থেকে 32 নম্বর আয়াত এবং 64 থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বললেন বদর যুদ্ধের ঘোষণা আল্লাহ এই সূরাতে পর্যালোচনা করেছে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন, দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন 33 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাজরানের একটি গোত্র এসেছিলেন। ওই গোত্রদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আলাপ আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 33 থেকে 63 64 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই বর্ণনা আমাদেরকে করে বুঝাইয়া দিলেন। আল্লাহু আকবার। যেটা তাফসীর কোরআনের মাহফিল, এখানে এসে কিছু শিখে নিতে হবে আমাদেরকে। আমরা কতক্ষণে কিছু শুনে হাঁক ডাক দিয়ে এখান থেকে চলে যাব, এই জন্য আমরা এখানে কি বসেছি? যারা আওয়াজ দেন না, এই জন্য কি বসা হয়েছে? এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যেতে হবে। আমাদের জন্য অনেক অপেক্ষমান সময় রয়েছে। এখান থেকে ডিসিশন নিয়ে কোরআনের মেসেজ শোনার পরে আমরা জমিনে অ্যাপ্লাই করতে হবে।
আমার চাকরি জীবনে অ্যাপ্লাই করতে হবে, আমার পরিবার জীবনে অ্যাপ্লাই করতে হবে, আমার সমাজ জীবনে অ্যাপ্লাই করতে হবে, আমার রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করতে হবে। অনেক নেতাবেন্দিকে আজকে পাওয়া যায়, তারা সব জায়গায় কোরআন মানে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কোরআনকে মানতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার রাসূল যুদ্ধ করছে কি করছে না? আমার রাসূল যুদ্ধ করছে কি করে নাই? আমার রাসূল কি সমাজ পরিচালনা করছে কি করে নাই? আমার রাসূলের জীবনের অনেক দুঃখ দুর্দশা রয়েছে। অনেক মানুষ এই দুঃখ দুর্দশার আয়াত আজকে কোরআনের পড়ে না। শুধু যেখান দিয়ে হালুয়ার রুটি আসে, যেখান দিয়ে ইনকামের দান্দা আসে, ওখান দিয়ে সে কোরআনের ব্যাখ্যা করে যায়, মানুষ থেকে টাকা নিয়ে যায়। আল্লাহর কসম করে বলছি, যারা কোরআনের হক কথা বলবে না, তাদেরকে কখনো আলেম বলে সমাজে সাব্যস্ত করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে ভণ্ডরা আছে না নাই? যারা কথা বলেন নাই, ভণ্ডরা আছে না নাই? মাজার পূজারীরা আছে না নাই? তারা বিভিন্ন খানকা খুলে বসে আছে, তারা বিভিন্ন মাজার খুলে বসে আছে, মানুষ থেকে ইনকাম করার ধান্দা করছে, কোরআনের সঠিক কথা বলে নাই। আমরা বিগত সময় দেখেছি, বিগত 16টা বছর এই দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিল। বহুত মাজারিরা, পূজারীরা পর্যন্ত আলেমদের বিপক্ষে সাক্ষী দিয়েছে। ইসলাম ক্ষমতা আসলে পরে যারা আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে মাথা নত করে, সেজদা দেয়, তাদেরকে কখনো ছাড় দিবে না। কথা ঠিক না ঠিক? কথা আসতে দেন কেন? ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর অংশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 121 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাবুক যুদ্ধ কিভাবে সংগঠিত হবে, বদর যুদ্ধ কিভাবে সংগঠিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আপনার জীবন কিভাবে পরিচালিত হবে, আপনার সন্তান সন্ততি কিভাবে পরিচালিত হবে, ওই শেষ অংশে আল্লাহ ওই বর্ণনা আমাদেরকে করে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, গেল নামকরণের সময়, নাজিল হওয়ার সময় প্রেক্ষাপট, সময় খুব কম, অল্প সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। ঈমানি দায়িত্ব হচ্ছে আমাদের। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা এসেছি, আমরা আজকে মন ভরে দোয়া করছি যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের জীবনকে বাজি রেখে আজকে কোরআনের মাহফিল সাজিয়েছে, আল্লাহ তুমি কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই যুবকদের জন্য জান্নাতে একটা মেহরাবের সাজিয়ে দিও। আজকের মাহফিলে তাকায় দেখেন, যুবকের সংখ্যা কম না বেশি? কথা বলেন, যুবকের সংখ্যা কম না বেশি? এতেই প্রমাণ পাওয়া যায়, যত বান্দা হোক, যত আবদ্ধ করা হোক, যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কেমন যুবক ছিলেন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন। আমাদের আপনাদের সামনে আমরা যেইভাবে এখন বক্তব্য দিচ্ছি, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা ওই মঞ্চে বসার জায়গা পায় নাই। যখন মঞ্চে বসার জায়গা পায় নাই, বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরতে জারির দাঁড়ানো অবস্থায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের থেকে একটা চাদর নিলেন, এই চাদরটা হযরতে জারিরের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বললেন, ও জারির, তুমি জায়গা পাও নাই, তাতে কি হয়েছে? আমি মুহাম্মদ, তুমি যুবককে এত সম্মান করেছি, আমার গায়ের চাদরটা তুমি বিছিয়ে বসে যাও। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। কেমন, কোন যুবকের এমন সাহস রয়েছে যে মুহাম্মদের চাদর বিছিয়ে এখানে বসতে পারে? ও রাসূল, আপনি আমাকে সম্মানিত করেছেন, আমি দোয়া করি আপনি যে একজন যুবককে সম্মানিত করেছেন, আল্লাহ আপনি মুহাম্মদের সম্মানকে আরো বুলন্দিত করে দে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল মুজ্জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোরআনের মেসেজ দিতেন, মানুষকে দাওয়াত দিতেন। বিশ্বনবীর উত্তরসূরি আজকে আলেম ওলামারাও মানুষকে কোরআন দিয়া মেসেজ দেয়, দেয় কি দেয় না? যারা আওয়াজ দেন না, দেয় কি দেয় না?
আমার ভাইয়েরা, হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচার কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন। হযরত আব্দুল উজ্জা এক পর্যায়ে তার চাচাকে বললেন, ও আমার কলিজার টুকরা চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমার মনে হয় যেন আমরা যে বিভিন্ন ধর্মে বিভিন্ন মূর্তি পূজা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক ইলাহের, এক রবের দাওয়াত দিচ্ছে, আমরা মনে হয় মুহাম্মদের দাওয়াত গ্রহণ করাটা আমাদের জন্য শ্রেয় হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ বললেন না? আসুন আমরা দলমত নির্বিশেষে আমরা মুহাম্মদের প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। তার চাচা বললেন, না, কি বলো তুমি, আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করছি, মুহাম্মদের ইসলাম গ্রহণ করা আমাদের জন্য শুভনীয় নয়। কেমন সাহসে তুমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করতে চাও? কেমন সাহসে তুমি মুহাম্মদের দিকে যেতে চাও? এই কথা বলার পরে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কলিজার টুকরা চাচা, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি আমাকে বাধা দেন, বাধা তো আমি মানব না। আমি আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিয়েছি, আমি মুহাম্মদের প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই বলে আব্দুল উজ্জা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা, হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার চাচা বললেন, ও ভাতিজা, তুমি কি জানো এই কালিমা পড়ার পরিণতি কি? তুমি কি বোঝো? বলছে, জানি। কি হবে আপনি বলে দেন। বলছে, যদি কালিমা পড়ে, যদি আপনি কালিমা পড়ে মুসলমান হওয়ার বিনিময়ে আপনি যেই শাস্তি দিবেন, যেই বিনিময়ে আমাকে নেওয়া দরকার আমি নিব। বলছে, তোমার জন্য শাস্তি হলো তুমি আমার সব কিছু ছেড়ে আমার ঘর থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সব কিছু ছেড়ে আমার ঘর থেকে বের হয়ে যাও। এই বলার সাথে সাথে যখন সব কিছু ছেড়ে বের হয়ে রওনা দিবেন, আব্দুল উজ্জার দিকে তাকিয়ে তার চাচা বললেন, সব কিছু তো রেখে যাও নাই, তোমার গায়ের মধ্যে যে জামা কাপড় আছে ওই জামা কাপড়গুলা পর্যন্ত রেখে যাও। আব্দুল উজ্জা একটা সময় তার জামা কাপড়গুলা খুলে দিলেন, চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়িয়ে শুরু করলেন। বাড়িতে চলে গেলেন, মা বলে একটা ডাক দিলেন। আব্দুল উজ্জা তার মায়ের কাছে গেলেন। মা তাকে দেখে চোখের মধ্যে দুইটা হাত দিয়ে লজ্জায় চোখগুলো ঘুরিয়ে দিলেন আর বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? বলছে, মা, আমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের কারণে আজকে আমাকে আমার চাচা সব কিছু ত্যাগ করতে বাধ্য করেছে। ইভেন আমার গায়ের জামা কাপড়গুলো রেখে দিয়েছে, আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা ঘরের ভিতর থেকে একটা তোয়ালিয়া নিক্ষেপ করলেন, একটা কম্বল নিক্ষেপ করলেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলটাকে দুই টুকরা করলেন, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকা করলেন, আর এক টুকরা গায়ে দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, কেমন ছিলেন আব্দুল উজ্জা? এই পৃথিবীতে বৃদ্ধকালের এত আমল আল্লাহ কবুল করে নাই। যৌবনের একটা সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে কবুল করে, যৌবনকালের আমল আল্লাহর কাছে সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সিজদা কবুল করে নেয়। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের দরবারে চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আব্দুল উজ্জা লজ্জায় একটি কম্বল মুড়ি দিয়ে বসা অবস্থায়। মুহাম্মদ ডাক দিলেন, এটা কে? বলছে, আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তুমি এখানে বসে আছো কেন? আব্দুল উজ্জা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিন মেনেছিলাম, আপনার ইসলাম মেনেছিলাম, আপনার ইসলাম চলার জন্য কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার চাচা আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয়, আমি আব্দুল উজ্জার গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আমার গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। একটা পর্যায়ে আমাকে বাড়ি থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে। আমি আমার চাচার কাছে শান্তি পাই নাই। আমি আপনার দরবারে চলে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জাকে নিয়ে তাকে জায়গা দিলেন। আব্দুল উজ্জাকে নিয়ে গেলেন আর বললেন, যাও আব্দুল উজ্জাকে তোমরা নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়া হলো আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে সুফা নামের জায়গার মধ্যে আব্দুল উজ্জাকে রাখা হলো।
আব্দুল উজ্জাকে আহলে সুফার জায়গা রেখে চলে আসলেন। ওখানে অনেকগুলা সাহাবীরা বসা অবস্থায় কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ তাসবিহ পড়ছে, কেউ আল্লাহর প্রশংসা করছে। আব্দুল উজ্জা সেখানে গিয়া আল্লাহর কোরআনটাকে দিয়ে হাতে নিলেন আর চিল্লাইয়া চিল্লাইয়া এমন জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআনটা তেলাওয়াত করছেন। সাহাবীরা এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা কোনো ইবাদত বন্দেগী করতে পারি না, আমাদেরকে ইবাদত বন্দেগীর সুযোগ দিচ্ছে না। আল্লাহ রাসূল আব্দুল উজ্জার এই অভিযোগ শোনার পরে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মডেল বানালেন, এমন আদর্শিক বানালেন, বিশ্বনবীর প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ উম্মতের জন্য মানা ফরজ। আব্দুল উজ্জা গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন গেলেন আব্দুল উজ্জা যাওয়ার পরে বললেন আহলে সুফার নামও জায়গা রাখো। যখন অভিযোগ আসলো, অভিযোগ আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আব্দুল উজ্জাকে আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য বলো না। আব্দুল উজ্জা যে ইসলাম মানার জন্য ঘরবাড়ি ত্যাগ করেছে, জামা কাপড় ছাড়া উলঙ্গ বাড়ি থেকে বের করেছে, তার মন প্রাণ খুলে উজাড় করে কোরআন তেলাওয়াত করার অনুমতি দাও। আল্লাহু আকবার। তাকে বাধা দিও না। এরপরে শুরু হয়ে গেল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উন্মুক্ত পরিবেশ করে দিলেন, তিনি কোরআন তেলাওয়াত করলেন। একটা সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সিদ্ধান্ত নিলেন। আমার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনি 16 বছর থেকে 8 বছর 10 বছরের পর থেকে আপনি যুবক, এই থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষকে যুবক বলা হয়। আমার যুবক ভাইয়েরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আব্দুল উজ্জা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের জন্য রওনা হলেন, তাবুক যুদ্ধ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, ওই মক্কার বিভিন্ন নারীরা তাদের নাকের দুল পর্যন্ত খুলে দিলেন, গলার স্বর্ণের হার পর্যন্ত খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো তার সম্পদের সবটুকুই আল্লাহ রাস্তায় দান করে দিলেন, হযরত আলী দান করে দিলেন, হযরত উসমান দান করে দিলেন, সকল সাহাবীরা সব সম্পদ দান করে দিলেন। কাফেরদের স্ত্রীরা পর্যন্ত, বিভিন্ন কাফেরদের স্ত্রীরা পর্যন্ত তাকে নাকের দুল খুলে দিলেন, যে মুহাম্মদ ইসলাম বিজয় করার জন্য তাবুক যুদ্ধে যাচ্ছে, মুহাম্মদকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন, যাওয়ার প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহ চলে আসলেন, যার নাম ইসলাম গ্রহণ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি মুহাম্মদ রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রেখে দিলেন। আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার কলিজার টুকরা রাসূল, ও আমার ভালোবাসার রাসূল, আমি আপনাকে মন থেকে ভালোবাসি। আপনাকে অনেক মানুষ অনেক সম্পদ দিয়েছে, আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমি আব্দুল্লাহর কাছে কিছু নাই, আমি আব্দুল্লাহর কাছে কোনো সম্পদ নাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনি মুহাম্মদকে অনুরোধ করে বলি, অন্তত আমি আব্দুল্লাহকে আপনি যুদ্ধে নিয়ে যান, যুদ্ধের মধ্যে যাতে কাফেরদের সাথে মোকাবেলা করে আমার জীবনটাকে আমি যুদ্ধে নিহিত করে দিতে পারি। কেমন ঈমান ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অভিযোগ করলেন, বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার কাছে তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন আছে বটে। একজন সাহাবীকে বললেন, যাও গাছের মূল, গাছের শিকল নিয়ে আসো। একটা গাছের শিকল নিয়ে আসলো, আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। আর যখন আব্দুল্লাহর হাতের মধ্যে শিকলটা বাঁধছেন, ওই সময় বললেন, ও আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, ওই কাফেরদের কাছে আব্দুল্লাহর রক্তকে আমি আজকে তোমার জন্য হারাম করে দিয়েছি। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সম্পদ দিতে পারলাম না, টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না। মনে করলাম যুদ্ধে গিয়া শহীদ হব, রক্ত দিব, জীবনে শহীদ হয়ে যাব। আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরদের জন্য হারাম। আপনি কেন এই দোয়া করলেন? আমি তো শহীদ হতে চাই, আমি শহীদ হতে চাই। আব্দুল্লাহ যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি যুদ্ধের মধ্যে যদি মৃত্যুবরণ না করো, ঘরের মধ্যে যদি জ্বরেও মৃত্যুবরণ করো, আমি মুহাম্মদ বলে দিলাম, জ্বরের মধ্যেও যদি তোমার মৃত্যু হয়, তোমাকে আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দিবে। আল্লাহু আকবার। যুদ্ধ চলাকালীন অবস্থায় হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, জ্বর। 6 দিন পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ আসলো যে আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। এই মেসেজ যখন আসলেন, এই কথা আওয়াজ আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কাছে চলে আসলেন। আসার পরে বিশ্বনবী বললেন, আমি আব্দুল্লাহর জানাজা দেব, জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আসতে বলেন। জানাজা দিবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ যার জানাজা দিবে সে কি জান্নাতি না জাহান্নামী? যারা আওয়াজ দেন না জান্নাতি না জাহান্নামী, আরো আস্তে কোন মাইরে আসতে পারে, জান্নাতি না জাহান্নামী? জোরে আওয়াজ দেন, জান্নাতি না জাহান্নামী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী জমিন থেকে আঙ্গুল দ্বারা ইশারা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাদটাকে 2 টুকরা করে দিয়েছে। কেমন নবী ছিলেন? তিনি ছিলেন শরীয়ত প্রণেতা। আজকে তার আদর্শ বাদ দিয়ে বিভিন্ন নাস্তিকদের আদর্শ এদেশে বাস্তবায়ন করার জন্য কিছু মুনাফিক চেষ্টা করতেছে। আমার ভাইয়েরা, আমি ধিক্কার জানাচ্ছি আজকে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ধিক্কার জানাই। ইসলামী ব্যাংক এটা হচ্ছে এই দেশের জাতির গর্ব এবং অহংকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখতে পাই কিছু নাস্তিকবাদী মুরতাদ ইসলাম বিদ্বেষীরা ইসলামী ব্যাংকের দিকে আগুন তুলে তাকাচ্ছে। আমরা সাবধান করতে চাই আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে, যারা ইসলামী ব্যাংকের দিকে নজর দিবে তাদের অস্তিত্ব রাখা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী ব্যাংক হারানো সম্পদ ফিরে পেয়েছে, দিয়েছে কে? যারা আওয়াজ দেন না, দিয়েছে কে? ভয় করে আপনাদের? কোনো ডর আছে নাকি? শীত কি বেশি? শীত বেশি? আমার সামনে কথা বললে সাধারণত, আজকে ঠান্ডা বেশি, আমার সামনে কথা বললে আপনি কথা বলতে হবে। 25-30টা মাইকের হরন লাগানো হলো, আমি এখানে কথা বলি, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন না? কি যুবকরা ফারা যাবে ইনশাআল্লাহ? প্রশ্ন করতে চাই, ইসলামী ব্যাংক হচ্ছে এদেশের জাতির কর্ণধার, এই জাতের জাসির সম্পদ। ইসলামী ব্যাংক থেকে যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে হাতিয়ে নিয়ে গিয়েছিল, এদেশের কোন নাস্তিকরা এটার বিরুদ্ধে কথা বলে নাই। একমাত্র ইসলামী আন্দোলনের কর্মীরা বুকে হাত দিয়ে ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছে। কথা ঠিক না ঠিক? আজকে যারা নাস্তিকবাদী করতে চেষ্টা করেছেন, ইসলামী ব্যাংক আসার কারণে এই কোরআনে যে সুদের কথা বলেছে, সুদ বন্ধ হয়েছে, কমে গেছে, ঠিক কিনা? এদেশের মানুষ সুদ খায়। যাও আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, আর ওই জানাজার ইমামতি করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী ইমামতি করবেন। জানাজা শেষ, 2 জন মানুষ আব্দুল্লাহর লাশ তুললেন। একজন মানুষ একটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আর কবরের মধ্যে একজন লোক লাশ ধরবেন, যিনি কবরের মধ্যে নেমে লাশটাকে কবরে রাখলেন, তিনি আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাফসীর বিশারদ বিশিষ্ট তাফসীর কারক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূরে দাঁড়িয়ে দেখতেছেন। হঠাৎ করে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ ধারণ করে কবরে রাখছেন। আব্দুল্লাহর লাশ কবরে রাখছেন। 2 জন সাহাবী মুহাম্মদের হাতে আব্দুল্লাহর লাশ তুলিয়ে দিলেন। একজন সাহাবী কালো, হযরতে বেলাল বাতি নিয়ে দাঁড়িয়েছেন, রাতের বেলা কবর হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাকিয়ে দেখলেন আর বললেন, হায় রে, আজকে যদি মুহাম্মদের হাতে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হতো, আমার লাশটা যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে রাখতো, কতটা সৌভাগ্যবান আমি হতাম।
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো লাশ কবরে রাখে, এই লোকটা নিঃসন্দেহে আল্লাহ জান্নাতে দিবে। আমার ভাই আব্দুল মুজ্জাম কবরে রেখে চলে আসলেন। কিছু সাহাবীরা যুদ্ধের ময়দানে সামনে দাঁড়ানো অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আজকে যুদ্ধের মধ্যে নিহিত হবে, কারদিস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যারা আজকে যুদ্ধে নিহত হবে, যারা যুদ্ধে জীবন দিবে, আমি ঘোষণা করছি তারা সবাই জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই কথা যখন ঘোষণা করলেন, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খুরমা খাচ্ছিলেন, কিছু খাজুর তার হাতের মধ্যে ছিলেন। এক বর্ণনা এসেছে তার হাতে 3টি খাজুর ছিল, আরেক বর্ণনা এসেছে তার হাতে 6টি খাজুর ছিল। এই 6টি খাজুর দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছেন। হঠাৎ করে হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের থেকে খেজুরগুলা নিক্ষেপ করে ছেড়ে দিলেন, ফেলে দিলেন মাটিতে। মরুভূমির মধ্যে খেজুরগুলা ফেলে দিলেন। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে চলে গেলেন। একটা সময় হযরত আমের যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের মধ্যে হযরত আমের নিহত হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীটা কে আপনি কি জানেন? বলছেন, ওই সাহাবীটা হচ্ছে ওই সাহাবী, যেই সাহাবী আপনি বিশ্বনবী যখন বলেছিলেন যারা যুদ্ধ করবে, যারা জীবন দিবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তাদেরকে জান্নাতে দিবেন। সে হাতের খেজুরগুলা খায় নাই, সময় নষ্ট করে নাই, যুদ্ধে এসেছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবীর চেহারাটা আমি দেখতে চাই। চেহারা মোবারকের দিকে তাকাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমের এখন আল্লাহর জান্নাতে হাবুডুবু খাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিল সাজিয়েছে, কোনো নাট্য মঞ্চ সাজায় নাই। আমরা দেখি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যখন এভাবে তাফসীরুল কোরআন মাহফিল সাজানো হয়, কিছু মুনাফিকের কুচুক্তি মহল, মুনাফিকের বাচ্চারা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেওয়া শুরু করে দেয়। কি কথা বলেন, আছে না নাই? খুব সাবধান, এই জীবন শেষ না, আরেকটা জীবন। সবাই বলেন, এই জীবন কি শেষ? আরেকটা জীবন আছে। সেই জীবনে সবাইকে উঠতে হবে কি হবে না? সেই জীবনের নাম হচ্ছে পরকাল। সেই জীবনে আপনি কোনো ছাড় পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের, এই চলে এসেছি আমরা আল ইমরানের আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 178 নম্বর আয়াতে বললেন, ও গোলামেরা, তোমাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, তোমাদেরকে ছাড় দেওয়া হয় নাই। যারা এই সুযোগ পেয়ে নিজেদের জীবনকে আরামভাবে না রেখে তোমরা সব সময় দুনিয়াবি কাজে ব্যস্ত আছো, তোমরা সব সময় নাস্তিকবাদী কাজে ব্যস্ত আছো, হারাম হালাল মানছো না, দুনিয়া দিব্যিকে চলাফেরা করছো। আমি আপনাদের জাতির উদ্দেশ্যে আজকে একটা পত্র করতে চাই। আজকে এই সমাজ, এই দেশ অন্যায় আছে না নাই? আরো আস্তে কর, অন্যায় আছে না নাই? এই দেশের ন্যায় বিচার আছে? আছে। রিক্সাওয়ালার সাথে বাজার থেকে রওনা দিলেন, 20 টাকা বাজারে ভাড়া নির্ধারণ করলেন। রিক্সা চালক অনেক কষ্ট করে আপনাকে ভাড়া মেরে বাড়িতে পৌঁছায় দিল। ওখানে গিয়ে 5টা টাকা বেশি চাইলে আপনি দমক দিয়ে আপনি তার গায়ের মধ্যে একটা থাপ্পড় দেন। এমন প্রভাবশালী লোক আপনাদের হরিচ্ছরে নাই? যারা আওয়াজ দেন না, এমন প্রভাবশালী লোক আছে না নাই? গরিবের গায়ে ঠাস করে থাপ্পড় দেওয়া যাবে না। রাসূল বলেছেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যারা সহস্র উপার্জন করে খায়, দিনে এনে দিনে খায়, খেটে খাওয়া মানুষ, তারা আমার আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কর। আল্লাহর বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خيرا لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনকে আমি অবকাশ দিয়ে দিলাম,
অবকাশ পেয়ে তোমরা তোমাদের এই অবকাশকে উত্তম মনে করো না, কারণ তোমাদের জন্য শাস্তি নির্ধারণ করলেন কে? শাস্তি আছে না নাই? যারা আল্লাহর এই অবকাশ পাওয়ার পরে দিব্যিকে জমিনে ঘোরাফেরা করে তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বললেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আও তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহু আকবার। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে আচরণ করেনি, দ্বীনের ব্যাপারে যারা বিরুদ্ধে আচরণ করেনি, কথা বুঝে নেন। আল্লাহ ঘোষণা করছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে আচরণ করেনি, দ্বীনের শত্রু যারা জীবনে করেনি, দ্বীনের শত্রুতামি যারা জীবনে করে নাই, দ্বীনের প্রতি দুশ্মনী যারা করে নাই, কোরআনের প্রতি দুশ্মনী যারা করে নাই, আল্লাহ রাসূলের উপরে দুশ্মনী যারা করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, যারা তোমাদের দ্বীনের প্রতি জুলুম করে নাই, দ্বীনের প্রতি কোনো অন্যায় অবিচার করে নাই এবং কোনো মুমিনদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই। সুবহানাল্লাহ কর। এই আয়াত আল্লাহ বলেছে সূরা মুমতাহিনাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অবকাশ দেয়, অবকাশের বিপক্ষে কথা বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলামকে বিরুদ্ধে আচরণ করে, ইসলামের বিপক্ষে কথা বলে, আল্লাহ তাদের বিরুদ্ধে বললেন, তোমরা দ্বীনের ব্যাপারে যারা তোমাদের জি শোনাবেন